পোষ্য কোটা একটা অযৌক্তিক ব্যাপার। এটা মীমাংসিত একটা ইস্যু ছিল। শিক্ষকরা যেখানে পুরোপুরি তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে, তারা কোনো দায়িত্বই পালন করবে না বলেছে, সেখানে রাকসু পুরোপুরি অনিশ্চয়তার দিকে চলে গেছে। পূর্ণাঙ্গ যে অংশগ্রহণমূলক রাকসু হতে যাচ্ছিল সেটিও কিন্তু অনেকটাই এখন দ্বিধার মধ্যে চলে গিয়েছে। পোষ্য কোটা একটা অযৌক্তিক ব্যাপার। এটা মীমাংসিত একটা ইস্যু ছিল, যেটাকে রাকসুকে সামনে রেখে রাকসুকে ভর করে কিন্তু ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করছে প্রশাসন, যেটার জন্যই কিন্তু এই রাকসুর এরকম ঘোলাটে একটা অবস্থার সৃষ্টি হয়েছে। যদি এই মীমাংসিত ইস্যুটা ফিরে না আসতো তাহলে কিন্তু আমরা যে নির্বাচনী আমেজটা উপভোগ করছিলাম, দাঁড়ে দাঁড়ে পৌঁছচ্ছিলাম, সেটা কিন্তু আজ প্রায় আজ থেকে 21 তারিখ আমাদের 23 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় আমরা কিন্তু এখন আরও বেশি উৎসব মুখরতা ক্যাম্পাসে দেখতে পারতাম, যেটা কিন্তু একদমই ম্লান হয়ে গেছে। এবং এই পোষ্য কোটা ফিরিয়ে আনার জন্যই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এই অবস্থার দুরাবস্থার সৃষ্টি হয়েছে। রাকসুর আগ মুহূর্তে শিক্ষার্থীদের অধিকার হরণ করার চেষ্টা করছে প্রশাসন। অযৌক্তিক পোষ্য কোটার যে দাবিতে কাল সারা রাতই প্রায় আমাদের একটা আন্দোলন হয়েছে, আমরা সকলে সেখানে আন্দোলনে ছিলাম। তারপর থেকে কিন্তু একটা থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে। শিক্ষকরা, কর্মচারীরা কর্মবিরতিতে গেছে। আমরা জানি রাকসু আয়োজন করতে গেলে প্রায় 300 শিক্ষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে, এখানে কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে। কিন্তু এমন যদি পরিবেশ চলতে থাকে সেখানে আমাদের রাকসু হুমকির মুখে চলে যায়। প্রচার প্রচারণা এমন একদমই থমথমে একটা অবস্থায় চলে গেছে, যে যার আসলে নিজের জায়গা থেকে ভাবছে আমাদের রাকসু কোন দিকে যাচ্ছে, যেটা নিয়ে আমরা এতদিন ধরে স্বপ্ন দেখছি, সেটা নিয়ে আমরা নিজেরাও হতাশাগ্রস্ত। আমরা যে অবস্থাটা গতকাল থেকে হয়ে দাঁড়িয়েছে, তারপর থেকে আমরা ভাবছি সব কিছু যদি আমরা বিবেচনা করি আসলে কি নির্বাচনমুখী কোনো দিকে আমরা এগোতে পারছি। গণতান্ত্রিক যে একটা চর্চার সূচনা হতে যাচ্ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর, সেটা একদমই থমকে গিয়েছে। এবং যদি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান না থাকে তাহলে রাকসুর মতো এত বড় একটা আয়োজন করাও কিন্তু অনেকটাই আমাদের বেগ পেতে হবে এবং বেগ পেতে হচ্ছে। এবং শিক্ষকরা যেখানে পুরোপুরি তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে, তারা কোনো দায়িত্বই পালন করবে না বলেছে, সেখানে রাকসু পুরোপুরি অনিশ্চয়তার দিকে চলে গেছে। ভালো লাগছে যে সবাই আমাকে চিনছে, জানছে। আমি চাই তারা আমাকে ব্যক্তি হিসেবে চিনুক, তারা আমার ব্যক্তিত্বকে জানুক এবং সকলে আমাকে যে ভালোবাসা দিচ্ছে তার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমি হয়তো এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, এবং আমি আশা করি যে আমি জীবনে যাতে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি, যেই ভালো কাজের মাধ্যমে তারা আমাকে মনে রাখবে এবং কোনো সমালোচনা করার মতো কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। ভোটাররা কিন্তু সবসময়ই যে শিক্ষার্থীদের যে সকল মৌলিক সমস্যা সেগুলো নিয়েই তারা কিন্তু সবার কাছে প্রায় একই দাবি জানাচ্ছে যে তাদের এগুলো লাগবে। এবং আমরা কিন্তু সকলেই প্রায় মোটামুটি ইশতেহারগুলো কিন্তু একই রকমই আসছে, সকলে একইভাবেই ভাবছে, হয়তো কিছুটা ভিন্নতা থাকছে কিন্তু সমস্যা কিন্তু সবগুলোই প্রায় এক, এবং সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং আমাদের সবচেয়ে বড় যেটা দাবি যে আমরা কিন্তু এই 25 তারিখে এই রাকসুটা চাই, কারণ আমরা জানি যে 100% যদি 100% না হলেও অন্তত 80% সেখানে ভোট পড়তো। কিন্তু কালকের পর থেকে কিন্তু এখানে আমি সকাল থেকে দেখছি হল থেকে মেয়েরা ব্যাগ হাতে হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কয়েকটা রুমে গেছে, 4 জনের বেডে হয়তো 1 জন করে আছে, কোনো রুমে হয়তো কেউ নেই। এই একটা যে অবস্থান, সেখানে যে আমাদের রাকসুটা কিন্তু পূর্ণাঙ্গ যে অংশগ্রহণমূলক রাকসু হতে যাচ্ছিল সেটিও কিন্তু অনেকটাই এখন দ্বিধার মধ্যে চলে গিয়েছে। ভোট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কখনো বলা যায় না যে ভোটের রেজাল্ট কোন দিকে যাচ্ছে। আমি যদি তাদের সেই বিশ্বাসটা অর্জন করতে পারি, শিক্ষার্থীদের আমার প্রতি যে প্রত্যাশা, তারা যদি মনে করে যে আমি সেই কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারবো, তাহলে আমি আশা রাখি 25 তারিখের রাকসুতে তারা ব্যালটে আমাকে ভালোবাসা জানাবে, সমর্থন জানাবে। এবং যদি আসলেই নির্বাচিত হতে পারি, তাদের প্রত্যাশা নিয়েই আমি আগামী 1 বছর কাজ করার চেষ্টা করে যাব।